ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ করতে গেলে আমাদের কিন্তু ফেসবুকের 5টা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। প্রিয় দর্শক, এই 5টা ক্রাইটেরিয়া হচ্ছে কান্ট্রি এলিজিবল, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। এই 5টা ক্রাইটেরিয়া যখনই আমরা ফুলফিল করতে পারি ঠিক তখনই কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ অপশনটা পেয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনিও যদি এই ইনস্ট্রিম অ্যাড সেট আপ পেয়ে যান তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি মাত্র 1 ক্লিকে ইনস্ট্রিম অ্যাড সেট আপ অপশনটি কমপ্লিট করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন, A to Z কমপ্লিট কীভাবে করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, যদি 1 ক্লিকে ইনস্ট্রিম অ্যাড এই মনিটাইজেশন সেট আপ অপশনটা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের আগে থেকে এই স্টার মনিটাইজেশন করা থাকতে হবে, না হলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেট আপ অপশনটা কমপ্লিট করা থাকতে হবে। কারণ যদি আপনাদের স্টার মনিটাইজেশন করা না থাকে বা অ্যাডস অন রিলস মনিটাইজেশন করা না থাকে তাহলে কিন্তু আপনারা 1 ক্লিকে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন করতে পারবেন না। আমার এখানে স্টার মনিটাইজেশন করা আছে এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন করা আছে, দুটো অপশনই আমার মনিটাইজেশন করা আছে। পরবর্তীতে আমি পেলাম হচ্ছে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ। তো প্রিয় দর্শক, যদি আপনারা এইরকম পরবর্তীতে পেয়ে থাকেন এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ, তাহলে কীভাবে 1 ক্লিকে আপনারা এই সেট আপ অপশনটা কমপ্লিট করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি এইরকম আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ আসে পরবর্তীতে, তাহলে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না বা যে আপনি যে পারবেন কি না তাও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। আপনি ইজিলিভাবে এবং খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারবেন অনলি একটা ক্লিকে। তো প্রিয় দর্শক, কারণ আমরা অনেকেই আছি বুঝি না যে কীভাবে আমরা ইনস্ট্রিম অ্যাড সেট আপ করবো, অমুকের কাছে যাই তমুকের কাছে যাই। আজকের পর থেকে আপনাকে আর অমুকের কাছেও যেতে হবে না, তমুকের কাছেও যেতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই কিভাবে আমি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ অপশনটা করব। আপনি প্রথমে এই সেট আপ অপশনটার উপর ক্লিক করে দেবেন। আপনার যখন সেট আপ অপশন আসবে আপনি সেট আপ অপশনের উপর ক্লিক করে দেবেন। যখন আপনি সেট আপ অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনাকে করতে হবে কি, নিচে একটা অপশন পাবেন হচ্ছে গেট স্টার্টেড, আপনাকে এইখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখুন লেখা আছে কি সিলেক্ট ইওর বিজনেস ইনফো, এই অপশনটা শো করবে। আপনার স্টার যার নামে মনিটাইজেশন করা আছে বা অ্যাডস অন রিলস যার নামে মনিটাইজেশন করা আছে তার নামটা এখানে শো করবে। আপনি করবেন কি, এই যে ডান সাইডে যে একটা ঘর আছে এই ঘরের উপর একটা ক্লিক করবেন। আপনি ঘরের উপর ক্লিক করে দিয়ে নিচে একটু অপশন পাবেন হচ্ছে নেক্সট। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে করতে হবে কি এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখনই আপনি এই নেক্সট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু একটু সার্চ নেবে। এই যে দেখুন একটু সার্চ হচ্ছে, এই সার্চ হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু পারাপারি করলে আপনার ভুল হয়ে যাবে, পারাপারি করবেন না। এই যে দেখুন আপনার সামনে কিন্তু এইরকম হয়ে যাবে, ইওর অ্যাপ্লিকেশন ইজ ব্রিং রিভিউ। আপনার এই অ্যাপ্লিকেশনটা মনে করেন যে আপনাদের করলেন, আপনি সেট আপ দিলেন, এটা কিন্তু রিভিউ রেখে দিল। কতদিন রাখলো? আপনার নেক্সট 2 উইক, মানে 14 দিনকে আপনার রিভিউ রাখছে। 14 দিনের মাঝে আপনি আপনার যে যদি সেট আপ অপশন কমপ্লিট হয়ে যায়, আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এখান থেকে 14 দিন পর থেকে আপনি এই ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তো এখান থেকে আপনারা যে ওকে অপশন আছে নিচে ওকে অপশনে ক্লিক করে বাইরে চলে আসবেন। যদি ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যারা ভিডিওটা নতুন দেখলেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসতে পারে। কারণ আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।